আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়ানো একাডেমি ব্রিজের পাশে, যেটি কিনা ইতালি ভেনিস শহরের 4টি অন্যতম সেতুর মধ্যে এটি একটি। এটি বর্তমানে যেরকম কাঠের সেতু, আগে কিন্তু এরকম কাঠের সেতু ছিল না। 1854 সালে এই সেতুটি ছিল লোহার, যখন অস্ট্রেলিয়ান শাসন আমলে এটি লোহার তৈরি ছিল, দেখতে এরকম। তখন বর্তমানে যে কাঠের সেতুটি তৈরি হয়, 1933 সালে লোহার সেতুটি জং ধরে যায়। তখন ইতালির প্রকৌশলী লোহার সেতুটিকে ভেঙে কাঠের ডিজাইন করে। কাঠের সেতুর নিচে এই যে দেখতে পাইতেছেন কত সুন্দর ডিজাইন। নিচে বাথরুম, টয়লেট সহ দেওয়া আছে। আপনারা চাইলেই এখানে 1 ইউরো 50 পয়সা দিয়ে আপনারা বাথরুম করতে পারবেন, এরকম ডিজাইন করা। বর্তমানে যে সেতুটি দেখতে পাইতেছেন এটি হলো 1980 সালে কাঠ পচে যাওয়ায় সেতুটি পুনরায় নির্মাণ করা হয়। এবারও আগের ডিজাইনেই কাঠ পচে যাওয়ার কারণে কাঠের পরিবর্তে ইস্পাতের কাঠামো ব্যবহার করা হয়। পুন্তে দেল্লা একাডেমিয়া ভেনিসের অন্যতম জনপ্রিয় স্থান। এখান থেকে গ্রেট ক্যানারিয়ান অসাধারণ দৃশ্য দেখা যায়। এটি পথচারীদের জন্য সবসময় খোলা থাকে। ভেনিসের অন্যতম প্রাচীন পাথরের সেতুর তুলনায় এটি তুলনামূলকভাবে আধুনিক। 19 বা 20 শতাব্দীতে কাঠের সরঞ্জাম নকশাটি ভেনিসের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। সামনেই হইল সান মার্কোর মাঠ। ওই যে দিক দিয়ে সামনে গেলে সান মার্কোর মাঠ পাওয়া যায়। তো এই জন্য একাডেমি ব্রিজটি খুবই চমৎকার। এখান দিয়ে অনেক মানুষ পারাপার হয় প্রতি দৈনিক সান মার্কোর মাঠের দিকে যাওয়ার জন্য। রিয়াল তো পরেই কিন্তু এই ব্রিজটি ফেমাস। রিয়ালতোর দিকে যাইতে হলে একাডেমিয়ার পন্তে দি একাডেমিয়ার কাঠের ব্রিজটি পারাপার হতে হবে। শরণার্থীরা ওই জায়গায় এসে ফটো এবং সামনের যে দৃশ্যগুলো দেখে অনেক চমৎকার বলে তারা বিবেচিত করে। অনেকের জন্য এই সেতুটি আধুনিক ও কাঠের তৈরি বিধায় তারা চমকে যায় যে এত সুন্দর করে ডিজাইন করা কাঠের তৈরি এই যুগেও পাওয়া যায়। তবে ভেনিসের একাডেমির ব্রিজটি এটি ইতিহাসমূলক এবং ইতিহাসকে ধরে রাখার জন্য, যখন অস্ট্রেলিয়ান শাসন আমলে লোহার ব্রিজ ছিল, ওই লোহার ব্রিজ থাকাকালীন তখন বড় ধরনের কোনো নৌকা লোহার ব্রিজের নিচ দিয়ে যেতে পারতো না। তখন ভেনিসের ইঞ্জিনিয়ারিং তারা নতুন ডিজাইন করে বাঁকা কলার মতো